নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনি কি জানেন এই মৌন অমাবস্যার মাহাত্ম্য? মাঘ মাসের একটি বিশেষ দিন, শুধু আপনার একটি ভুল খাবার, শুধু একটি ভুল অভ্যাস আপনার পুরো বছরের অর্থ, স্বাস্থ্য আর শান্তি নষ্ট করে দিতে পারে। আরো আবার সেই একদিনে এই ছোট্ট নিয়ম মেনে চললে ও একটি নির্দিষ্ট সবজি খেলে নতুন বছরের অর্থ আসা শুরু হয়, রোগ দূরে থাকে। আজকের ভিডিওতে শেষে না দেখলে হতে পারে আপনি অজান্তেই সেই ভুলটা করে ফেলবেন। বন্ধুরা, আজকাল আমরা দেখি পরিশ্রম করছি কিন্তু টাকা টেকছে না, হঠাৎ হঠাৎ অসুখ লেগে থাকছে, সংসারে অকারণে অশান্তি, কাজ করেও ফল পাচ্ছি না। অনেকে বলেন সব ঠিকই করছি তবু কেন এমন হচ্ছে। শাস্ত্র বলে বিশেষ তিথিতে করা এই ছোট্ট ভুল বড় সমস্যার কারণ। আর সেই তিথিগুলির মধ্যে মৌনী অমাবস্যা সবচেয়ে সংবেদনশীলতা। প্রশ্ন হলো এবার, মৌন অমাবস্যা কি ভয়ঙ্কর দিন, নাকি এটা আপনার জীবনের মোড় ঘোরানোর সুযোগ? শাস্ত্র বলে এই দিনটি শাস্তির নয়, এই দিনটি হলো শুদ্ধির প্রতীক। আপনি যদি নিয়ম জানেন, এই দিনে পিতৃদোষ কাটে, আর্থিক বাধা ভাঙে, মন শান্ত হয়। কিন্তু নিয়ম না জানলে এই দিনে সমস্যার বীজ বপন হয়। মৌন অমাবস্যার মাহাত্ম্য। মৌন শব্দের অর্থ হতো নীরবতা, শুধু মুখ বন্ধ নয়, মন, ইন্দ্রিয় আর অহংকারের সংযম। পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণ ও ব্রহ্ম বৈদিত্য পুরাণে বলা হয়েছে, মাঘ মাসের অমাবস্যায় মৌনব্রত, গঙ্গা স্নান, দান করলে জন্ম ও জন্মান্তর পাপ ক্ষয় হয়। এই কারণে প্রয়াগরাজে শাহী স্নান ও রত্নী কালী পুজো ও তন্ত্র শক্তি সাধনা এই দিনেই হয়। মৌন অমাবস্যায় 18 জানুয়ারি রবিবার ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 4:27 থেকে 6:21 পর্যন্ত। স্নান, দান ও জপের জন্য শ্রেষ্ঠ সময়। মৌন অমাবস্যায় এই তিনটি খাবার একদমই খাবেন না। চাল কুমড়ো, এই দিনে চাল কুমড়ো বহু তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহৃত হয়। শাস্ত্র মতে এই দিনে এটি ভোগ্য যোগ্য নয়। পেঠা, মিষ্টি কুমড়ো এগুলি এড়িয়ে চলবেন। দ্বিতীয় হলো মাসকলাই ও বিউলির ডাল। আয়ুর্বেদ মতে এটি ভারী ও তামসিক। এই দিনে বড়া, দই বড়া, কচুরি খেলে শরীর মন অশান্ত হয়। কুমড়ো, মাঘ অমাবস্যায় কুমড়ো খাওয়া নিষিদ্ধ। স্বাস্থ্যমতে এটি নেগেটিভ শক্তি আকর্ষণ করে। আর এই যেগুলি বর্জন করবেন, মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন, মদ, নেশা, চুল নখ কাটা, ঝগড়া, পরনিন্দা, সহবাস এগুলি থেকে এড়িয়ে যাবেন। যে একটি সবজি খেলে শুভ ফল আসবে। নতুন পটল, শাস্ত্রে বলা হয়েছে মৌন অমাবস্যায় নতুন পটল খেলে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পাবে, মা লক্ষ্মী প্রসন্ন হবে, স্বাস্থ্য ভালো থাকবে। অবশ্যই নিরামিষ ভাবে রান্না করবেন, ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীকে নিবেদন করে খাবেন। গঙ্গা স্নান সম্ভব না হলে ঘরে স্নান করে গঙ্গা গঙ্গা বলে মাথায় গঙ্গা জল দিন। এই দিনে তিল, অন্ন, বস্ত্র ও কম্বল দান করলে পিতৃদোষ কাটে। মৌন অমাবস্যায় এই 4টি শক্তিশালী উপায়। বট বা অশ্বত্থ গাছের জল দিয়ে 7 বার প্রদক্ষিণ করলে আপনার অর্থ কষ্ট দূর হবে। সরষে তেলের প্রদীপ জ্বালিয়ে 11 মিনিট মৌন ধ্যান করলে মানসিক শান্তি আসবে। তামার পাত্রে জল, 1 টাকার কয়েন, আয় বৃদ্ধি হবে। লক্ষ্মীনারায়ণ পূজা ও সংসারের স্থিতি ও সমৃদ্ধি হবে। মৌন থাকার ফলে আপনি ব্রেনের ওভারলোড কমবে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, সিদ্ধান্ত শক্তি বাড়ে। এটি বৈজ্ঞানিক দিক থেকে বলা হয়, অর্থাৎ শাস্ত্র প্লাস বিজ্ঞান দুটোই এক কথা বলে। আপনি কি মনে করেন আমাদের সমস্যার মূল কারণ বাইরে নয়, ভেতরে অশান্তি? কমেন্টে লিখে আপনি মৌন অমাবস্যার কোন নিয়মটি অবশ্যই মানবেন। এবং ভিডিও যদি আপনার উপকারে আসে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম গুরুত্বপূর্ণ ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।